আসসালামু আলাইকুম। এখন সারা দেশে ডেঙ্গুর মহামারী চলতেছে। তো আজকে আমি এই ভিডিওতে ডেঙ্গু কি, ডেঙ্গুর লক্ষণ, প্রতিরোধ, ক্ষতিকর দিক এবং এর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। তো আপনারা ভিডিওটি খুবই মনোযোগ দিয়ে দেখুন এবং অন্যকে এটি শেয়ার করে ডেঙ্গুর ভয়াবহতা সম্পর্কে জানিয়ে দিন। তো আসলে ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ। আমি আবারও বলছি, ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। এডিস মশা চেনার উপায় কি? এডিস মশা সাধারণত আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন, এরকম দেখায়, কালো কালো ডোরা দাগযুক্ত। এই মশা আসলে এডিস মশা। এই মশার কামড়েই ডেঙ্গু হয়। এই মশাগুলি সাধারণত সকালে এবং শেষ বিকেলে অথবা সন্ধ্যার দিকে কামড়ায়। ডেঙ্গু ভাইরাস সাধারণত 4 রকমের। কেউ যদি 4 রকমের ভাইরাসে একবার আক্রান্ত হয়ে যায়, তার আর পরবর্তীতে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ কোনো লোক সর্বোচ্চ 4 বার ডেঙ্গুতে আক্রান্ত হতে পারে। এখন আমরা জানবো ডেঙ্গুর ভয়াবহতা আসলে কি। ডেঙ্গু থেকে শরীরে বিভিন্ন ক্ষতি হতে পারে যদি তা ভয়াবহ আকারে পৌঁছায়। এরকম কিছু প্রধান ক্ষতিকর দিকগুলো হলো: রক্তের প্লাটিলেট কমে যাওয়া। প্লাটিলেট বা অনুচক্রিকা কমে গেলে রক্তপাত এবং শক সিন্ড্রোমের ঝুঁকি বাড়ায়। ডেঙ্গু হেমোরোজিক ফিভার। এই অবস্থায় রক্তপাত ও অঙ্গ বিকলঙ্গ হতে পারে, যা মৃত্যু ঝুঁকি বাড়ায়। ডেঙ্গু ভাইটাল অর্গানগুলোর ক্ষতি করে, যেমন কিডনি, লিভার বা হৃৎপিণ্ডর ক্ষতি করে। ডেঙ্গু শারীরিক দুর্বলতা এবং দীর্ঘস্থায়ী ক্লান্তি বাড়ায়। ডেঙ্গু মনোযোগের অভাব বাড়ায়, মানসিক চাপ ও উদ্বেগ বাড়ায়। এছাড়া সঠিক সময়ে এর চিকিৎসা না হলে জটিল ও মারাত্মক হতে পারে। তো এখন আমরা ডেঙ্গুর লক্ষণগুলি সম্পর্কে জানব। ডেঙ্গুর প্রধান লক্ষণ হলো জ্বর। সাধারণত 99 থেকে 106 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর থাকতে পারে। এই জ্বর একটানা থাকতে পারে অথবা ঘাম দিয়ে ছেড়ে ছেড়ে আবারও আসতে পারে। এছাড়াও জ্বরের পাশাপাশি তীব্র মাথা ব্যথা, ত্বকে রাশ, ক্লান্তি ও বমি, চোখের পেছনে ব্যথা, শরীরের শীতলতা অনুভব করা এবং ক্ষুধা কমে যাওয়া, এবং কোষ্ঠকাঠিন্য ও স্বাদের পরিবর্তন ঘটে। ঝুঁকি ও প্রতিকূলতা। ডেঙ্গুতে সাধারণত কোন বয়সী মানুষরা ঝুঁকিতে থাকে, এটা সবারই প্রশ্ন। ডেঙ্গু হলে সাধারণত শিশু এবং বয়োজ্যেষ্ঠরাই বেশি আক্রান্ত হতে পারে। এছাড়াও যাদের শারীরিক অক্ষমতা আছে তারাও এই ডেঙ্গুতে মারাত্মকভাবে আক্রান্ত হতে পারে। ডেঙ্গু হয়েছে কিনা সেটা কিভাবে শনাক্ত করবেন? ডেঙ্গু শনাক্তের জন্য কিছু কিছু টেস্ট আছে, যেমন NS1, IgG, IgM, CBC, INR এবং ব্লিডিং টাইম ও ক্লোটিং টাইম। ডেঙ্গু হলে শরীরে কি পরিমাণ প্লাটিলেট থাকতে হয়? সাধারণত একজন সুস্থ মানুষের শরীরে 1.5 লাখ থেকে 4.5 লাখ বা এরও বেশি প্লাটিলেট থাকতে পারে। ডেঙ্গু হলে মানুষের এই প্লাটিলেট কমতে কমতে একটা সময় 30,000 অথবা 20,000-এর মধ্যে নেমে আসে। এটা যদি 10,000 বা তারও নিচে নেমে আসে তাহলেই এটা মারাত্মক ঝুঁকির সম্মুখীন হতে হয়। ডেঙ্গু হলে আমরা কোনো রকম অ্যান্টিবায়োটিক ওষুধ খাবো না, কারণ অ্যান্টিবায়োটিক শুধুমাত্র ব্যাকটেরিয়াজনিত রোগের জন্যই কার্যকর হয়। যেহেতু ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করলে এটা আরও অন্যরকম ঝুঁকি হতে পারে। তাই ডেঙ্গু হলে, বিশেষ করে ডেঙ্গু সিজনে কোনো রকম জ্বর বা অসুস্থ হলে চিকিৎসকের শরণাপন্ন না হয় কোনো অবস্থাতেই কোনো রকম অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। ডেঙ্গুর প্রতিরোধের জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা অতীব জরুরি। বাড়ির আশেপাশে মশার প্রজনন স্থল ধ্বংস করা, যেমন ফুলের টব, পরিত্যক্ত টায়ার, আশেপাশে ডোবা অথবা নালা বা ড্রেন অথবা নিচু জায়গা যেখানে পানি জমে, এই ধরনের জায়গাগুলো নির্মূল করা। ঘরে মশারির ব্যবহার করা, মশার স্প্রে অথবা কয়েল ব্যবহার করা। শরীরে মশা যাতে কামড়াতে না পারে সেজন্য লম্বা হাতা বা প্যান্ট পরিধান করা। এছাড়াও মশার তেল বা স্প্রে ব্যবহার করা। ডেঙ্গু কি একাধিকবার হয়? আমি এটা আগেও বলে এসেছি, ডেঙ্গু যেহেতু 4 রকমের, তো একজন মানুষ সর্বোচ্চ 4 বার ডেঙ্গুতে আক্রান্ত হতে পারে। এখন আসি ডেঙ্গুর চিকিৎসায়। ডেঙ্গুতে আসলে সাধারণত ওরকম কোনো চিকিৎসা পদ্ধতি নেই, তবে
কিছু নিয়ম নীতি মানলে এটি থেকে তাড়াতাড়ি সুস্থ হওয়া যায়। প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার খেতে হবে, যেমন ডাবের পানি, লেবুর শরবত, যে কোনো শরবত অথবা জুস, এবং খাবার স্যালাইন গ্রহণ করা যেতে পারে। এমন নয় যে প্রচুর পরিমাণে পানি খেতে হবে, পানি জাতীয় তরল খাবারই খাওয়া যাবে। প্রচুর পরিমাণে বিশ্রাম নিতে হবে। গুরুতর লক্ষণে তাৎক্ষণিক চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। যেহেতু ডেঙ্গু হলে প্ল্যাটিলেট কমে যায়, সেহেতু প্ল্যাটিলেট বৃদ্ধির জন্য কিছু পদক্ষেপ নিতে হবে। যেমন পাপায়া মেডিসিন নামের একটা মেডিসিন পাওয়া যায়, যেটা খেলে প্ল্যাটিলেট বাড়ে, অথবা কাঁচা পেঁপে অথবা কাঁচা পেঁপে পাতার রস, পেঁপে পাতার নির্যাসটা খেলেও প্ল্যাটিলেটের সংখ্যা বাড়ে। এখন জানবো ডেঙ্গু সম্পর্কে কিছু প্রচলিত ভুল ধারণা। বলা হয়ে থাকে ডেঙ্গু নাকি শীতল অঞ্চল অথবা নিচু স্থানে হয় না। এটা খুবই ভুল ধারণা। ডেঙ্গুর চিকিৎসা অ্যান্টিবায়োটিক, এটা খুবই মারাত্মক। ডেঙ্গু হলে সবসময় হাসপাতালে যেতে হয় না, এটার সবচেয়ে চরম লেভেলের ভুল ধারণা। ডেঙ্গু হলে চিকিৎসকের শরণাপন্ন হতেই হবে। ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ, সচেতনতাই পারে ডেঙ্গু প্রতিরোধ করতে। আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, ডেঙ্গু সম্পর্কে মিথ্যা ধারণাগুলো জানতে পেরেছেন, এবং ডেঙ্গু হলে কি কি করণীয়, কি কি খাবার খেতে হবে সেগুলো জানতে পেরেছেন। যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টস করুন, আমি সেই বিষয়ে আপনাদের ধারণা দেব। এবং আপনার চারপাশের আরো সব মানুষকে জানানোর জন্য ডেঙ্গুর এই ভয়াবহতা এবং মারাত্মক ক্ষতিকর দিকগুলো জানানোর জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, যাতে ডেঙ্গুর এই মহামারী থেকে আমরা সবাই বেঁচে থাকতে পারি। এখন আমি জানাবো ডেঙ্গুর 2024 সালে বাংলাদেশের কি পরিমাণ মানুষ মারা গেছে এবং এখন পর্যন্ত কি পরিমাণ লোক এতে আক্রান্ত হয়েছে। ডেঙ্গুতে 2024 সালের 30শে সেপ্টেম্বর পর্যন্ত এখন পর্যন্ত প্রায় 31,000 লোক আক্রান্ত হয়েছে এবং 163 জন লোক মারা গেছে। প্রতি সপ্তাহে প্রায় 2400 লোক আক্রান্ত হচ্ছে এবং প্রায় 13 জন লোক মারা যাচ্ছে। তো ডেঙ্গুকে হালকাভাবে নেওয়ার কিছুই নেই। ডেঙ্গু থেকে বাঁচতে হলে মশা থেকে বাঁচুন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে ডেঙ্গু সম্পর্কে বিস্তারিত আবারও জানতে পেরেছেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ও হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।